হ্যালো এভরিওয়ান, এই ব্লগটা হলো রামনবমীর ব্লগ। তো আমাদের বাড়ির পাশ দিয়ে সব রামনবমীতে যাওয়ার জন্য বাইকগুলো যাচ্ছিল। মানে আমাদের এখানে কিন্তু অনেক বড় করে রামনবমী হয়। আর বিশ্বের দ্বিতীয়তম বড় রামনবমী এই ইসলামপুরে কিন্তু হয়। তারপর আমিও রেডি হয়ে পড়লাম রামনবমীতে যাওয়ার জন্য, কিন্তু আমার একটু লেট হয়ে গেছিল। প্রায় ৩টা বেজে গেছিল। আর এই দেখো র্যালি কিন্তু শুরু হয়ে গেছে। সব গাড়ি একে একে যাচ্ছিল আর অনেক ভিড়। চারিদিকে শুধু এই একটাই রং, কমলা রং। দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই নাচানাচি করছিল, অনেক মজা করছিল। কিন্তু আমার সাথে আমার পুচকু ছিল বলে অতটা নাচানাচি করতে পারিনি। তাও পুচকুকে নিয়ে ছোটখাটো কিছু ভিডিও করছি, তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। তো বাইক নিয়ে সবার প্রথমে আমরা ভেতরে ঢুকে পড়ছিলাম র্যালিটার পাশ দিয়ে। র্যালিটা কিন্তু অনেক বড় র্যালি। বাইক নিয়ে বেশি ভেতরে যাওয়া যাচ্ছিল না। তাই বাইকটা আমার বর এক জায়গায় রেখে দিল। তারপর আমরা নেমে মজা করলাম। র্যালিটাতে এতটাই মজা হচ্ছিল যে আমারও মনে হচ্ছিল আমি গিয়ে বারে বারে নাচানাচি করি। দেখো বারে বারে ক্যামেরা ঘুরায় আমি বারে বারে কিন্তু জয় শ্রীরাম বলছিলাম। আর অনেকেই যারা এই র্যালিতে আসছিল তাদেরকে তরমুজ খাওয়াচ্ছিল, নানান ধরনের জুস খাওয়াচ্ছিল, জল খাওয়াচ্ছিল, ছোলা খাওয়াচ্ছিল, অনেক কিছুই খাওয়াচ্ছিল। ওগুলো আর আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা ভিড় ছিল আর ভয়ও লাগছিল যদি ফোনটা কেউ চুরি করে নিয়ে নেয় হুট করে, ওর জন্য আর অতটা ভিডিও করতে পারিনি। আমার ছেলেকে নিয়ে আমি যেতে ভয় পাচ্ছিলাম এত রোদে, কিন্তু ওখানে গিয়ে দেখি অনেক পুচকু পুচকু বাচ্চাকে নিয়ে র্যালিতে মজা করছিল সবাই। আর এতটাই ভিড় ছিল কি আর বলবো, চারিদিকে শুধু ডিজের আওয়াজ হচ্ছিল। আর এত বড় বড় ডিজে লাইটিং দেখে আমার খুবই মজা লাগছিল, কারণ আমাদের জলপাইগুড়িতে এত বড় করে রামনবমী হয় না। আমার যখন বিয়ে হওয়ার আগে এত বড় করে কি রামনবমী হতো না, এখন যাও অল্প স্বল্প হয়। আগে কিন্তু আমি কোনো সময় দেখিনি এত বড় রামনবমী। বেশ এখানে কিন্তু অনেকটাই মজা হয়, কিন্তু আমি কোনোবার নাচানাচি করতে পারিনি। তাই এই পরের বার থেকে ভাবছি নাচানাচি করব, বেশ মজা করব। তখন তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আর আমি একটা দেখো বোকাদের মতন সবুজ কুর্তি পরে চলে আসছিলাম। আসলে আমার কাছে না এই কমলা কালারের কুর্তি ছিল না। যাই যেটা চোখের সামনে পেয়েছি ওটা পরে চলে আসছিলাম। আর এখানে দেখো সবার নাচার চোট। এত নাচছিল সবাই কি আর বলবো, হার মানবে না। রোদ কিন্তু ফাটিয়ে পড়ছিল। তাও কিন্তু সবাই নাচানাচি করছিল আর জয় শ্রীরাম বলছিল। ওটা দেখে আমার মন একদম উথাল-পাথাল করছিল যে কখন গিয়ে আমিও নাচা শুরু করে দিই। তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম র‍্যালিটা কিন্তু ছোট না গাইস, অনেকটাই বড়। মানে বিশাল বড়। তোমাদের ভাবনারও বাইরে। সব গাড়িগুলো আসছিল একে একে আর এতটাই ভিড় ছিল তোমাদেরকে কি আর বলবো। আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছিলাম। ওখানটাতে নেটওয়ার্কের প্রবলেম ছিল বলে আমি কিন্তু লাইভে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তাই আর কি ছোটখাটো ক্লিপ নিয়ে রাখছি, তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও করতে গিয়ে দেখি এই ছেলেটা দাঁড়িয়ে পতাকাটাকে লহরাচ্ছিল। তারপর দেখি হুট করে ক্যামেরাটাকে দেখে এটা কি পোজ দিল, এটা দেখে আমি একা একাই হাসছিলাম সত্যি। তারপর আবির ছিটিয়ে ছিটিয়ে আরেকটা গাড়ি চলে আসছিল। তো আমি একটু পিছিয়ে গেলাম, কারণ আমি স্নান-টান করে আসছি। হুট করে যদি গায়ের মধ্যে আবির লেগে যায় তো ঠান্ডা লেগে যাবে। তো আমি দূরের থেকেই ভিডিও করছিলাম আর বারে বারে নিজের থোবড়াটা দেখায় জয় শ্রীরাম বলছিলাম। আমার যে কি মজা লাগছিল। আর ওই দেখো আমার বর এদিকে সেলফি তুলতেই ব্যস্ত, কারণ ওর সব ফ্রেন্ডসরা আসছিল। আর এখানে তো আমার তেমন কোনো বান্ধবীও নেই, বন্ধুও নেই। তাই আমি একা একাই মজা করছিলাম, একা একাই দেখছিলাম কত বড় বড় পতাকা। খুব ইচ্ছা করছিল আমি একটা পতাকা নিয়ে ওরকম করে লেহেরাই, কিন্তু আমার কাছে ওটা ছিল না। আগের বার ছিল, বাট এবার নিয়ে আসা হয়নি। আর এই র্যালিটা দেখে তো আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম যে এই গাড়িটার পেছনে কতগুলো মেয়ে গাইস এত সুন্দর করে নাচানাচি করছিল তালে তালে। আর যাতে এদিক ওদিক না হয়ে যায়, ছেলেমেয়েরা কিন্তু আলাদা আলাদা নাচানাচি করছিল, কারণ সবাই একটু খেয়েই ছিল আমার যা মনে হলো দেখে। তো তাই ওরা একটু নিজেদের সেফটিটা বজায় রাখছিল। অনেকটা রোদ ওঠার কারণে আমার পুচকুটাও একটু হাঁপায় গেছিল, কারণ ওর ঘুমও পাচ্ছিল। আমি ওকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে নিয়ে রামনবমীতে যাচ্ছিলাম। আর ছেলেগুলো দেখো কিভাবে যে পাগলের মতো নাচছিল কি আর বলবো। আমি ভিডিও করছিলাম দেখে আরও বেশি করে পাগলামি করছিল। তার এইদিকে দেখো আমার পুচকুকে ওর বাবা কাঁধের ওপর উঠিয়ে সব কিছু দেখাচ্ছিল। মানে ও ছোট মানুষ তো, তাই অত ভালো করে দেখতে পাচ্ছিল না, তাই আর কি কাঁধের ওপর উঠিয়ে নিয়েছে।
আর তারপর আমি একটু আগিয়ে গেলাম, দেখি র্যালিটা আরও কত দূর আসছে, একটু দেখা যাক, বেশি দূরে তো যেতে পারবো না। ওই একই বারে বারে ক্যামেরা ঘুরে জয় শ্রীরাম বলছিলাম। আর এইদিকে দেখো মেয়েগুলো কি সুন্দর মারাঠি স্টাইলের শাড়ি পরছিল, আমার বেশ ভালো লাগছিল জানো তো। আমারও খুব ইচ্ছা ছিল আমি একটু শাড়ি পরে বুলেট চালাবো, বাট আমি কিন্তু বুলেট চালাতে পারিনি। আর এই যে হনুমান ঠাকুরটাকে দেখলে যে মানে যিনি সাজছে, তার পেছনে আমি ঘুরে গেছিলাম যে একটু ফটো তোলার জন্য, কিন্তু সে কোনো দিকে না তাকিয়ে সোজা দিকে হাঁটা দিচ্ছে তো দিছেই, আর পেছনে আর তাকাইনি। আমি যে কতটা ঘোরাঘুরি করলাম ওনার সাথে একটা ভিডিও করার জন্য, উনি আর দেখেইনি। তারপর দেখি একটা বিশাল বড় ডিজে নিয়ে আসছে, এটা কোন ক্লাবের ছিল আমার ঠিক মনে নেই। ওপরে উঠে ডিজের নাচানাচি শুরু করছে, চিল্লাচিল্লি। এটা দেখে আমার মনে হচ্ছিল আমি গিয়েও নাচানাচি করি। তারপর একটু বরের সানগ্লাসটা নিয়ে ভাবলাম একটু পোজ দিয়ে ছবি তুলি, কিন্তু এটা তো ছেলেদের সানগ্লাস, আমাকে অতটা ভালো লাগছিল না। তো গল্প করতে করতেই দেখি আমার ছোট জ্যাম্বু চলে আসছিল, যে ওদের গাড়ির র্যালিটা আগেই যাচ্ছিল। তো এই দেখো আমার ছোট জ্যাম্বু। তো ছোট জ্যাম্বু বললো সর্দি নাকি আগেই চলে গেছে। তো আমার মনের একটু দুঃখ লাগলো, কারণ আমি ভাবছিলাম সর্দি থাকলে একটু নাচানাচি করতাম, তো ওটাও হলো না। আসলে আমি গেছিলামই অনেকটা দেরি করে। আর এই দিকে দেখো গাইস, ধোঁয়া উঠাচ্ছিল ডিজে দিয়ে, মনে হচ্ছে না ধুলা উঠছে, ধুলা নয়, এটা ধোঁয়া উঠাচ্ছিল ডিজে দিয়ে। এতটাই মজা হয়েছিল, তোমাদেরকে যতবারই বলবো ততটাই কম। আর তারপর সব কিছু দেখে রোদে পুড়ে মুখের ট্যান ফেলে একগাদা আমি বাড়ির পথে রওনা হওয়ার জন্য বেরিয়ে পড়লাম, কারণ বাইকটা আমাদের থেকে অনেকটাই দূরে রাখা হয়েছিল। আর এই দেখো হনুমান ঠাকুর সেজে ভ্যানে করে যাচ্ছিল, অনেকে না দক্ষিণাও দিচ্ছিল জানো তো। আমি না দূরের থেকে ভিডিওটা করছি, সামনে গেলে আমিও দিতাম। বাচ্চাটা কিন্তু এত সুন্দরভাবে বসেছিল কি আর বলবো। আর এই দেখো রামলাল্লার ছবি। এই ডিজের এখানে একটা ব্যাপার হয়ে গেছিলো, ওটা আমি ভিডিও করতে পারিনি, মারপিট লেগে গেছিলো। দেখো সবাই কিন্তু পেছনের দিকে তাকিয়েছিল আর থেমেও গেছিলো। ওখানে দুজন ছেলেকে একদম ঘুষাঘুষি শুরু করে দিয়েছিল। যাই হোক, তো ওটার থেকে আমি একটু আগেই আসলাম, কারণ ওখানটাতে ভিড়ের মধ্যে না থাকাই ভালো। তারপর অনিকেত আসলো, অনিকেতের সাথে একটু গল্প করলাম, গল্প করে আমরা বাড়ির পথে রওনা হলাম। পেছনে দেখে অনেক পুলিশ, তাই আমি একটু ওদের সামনে একটু সেলফি নিয়ে নিলাম। ওরা বুঝতে পারেনি, কারণ আমি ব্যাক ক্যামেরা থেকে নিয়েছি। আর এই দিকে দেখো ভিড়টা গাইস, এতটাই ভিড় ছিল কি আর বলবো, পুরো মেলার মতন লাগছিল। একটা রাস্তা পুরো ব্লক হয়ে গেছিলো, আর আমি তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর এইদিকে আমার পুচকুটা বারবার করে ফুটি খাচ্ছিল, আর ও অসহ্য হয়ে গেছিলো। মানে ওর আর এত চিল্লাচিল্লি না পছন্দ হচ্ছিল না, ও এতটা আওয়াজ এতটা পছন্দ করতে পারে না। আর এইদিকে দেখো এটা কিন্তু তাসা ছিল, বেশ সুন্দর করে বাজাচ্ছিল। বললাম না ওই যে দূরে ছিলাম আমি, সামনের থেকে গেলে আরও সুন্দর করে ভিডিও করতে পারতাম। এর পরের বার থেকে আমি আরও সুন্দর করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবনি, কারণ এবার তো আমার পুচকু ছোট, অতটাও ভিডিও করতে পারিনি। তো তোমরা এগুলোই একটু মজা নিয়ে নাও। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।